আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা নতুন দেখছেন তাদেরকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা মূলত কৃষির সাথেই সম্পৃক্ত। কৃষিকাজ আমরা পৈতৃক সূত্র বা আদিকাল থেকেই পেয়ে আসছি এবং কৃষিকাজ করছি। তো কৃষিকাজ করতে গিয়ে আমাদের অনেক কিছুর সম্মুখীন হতে হয়। ঝড়, বৃষ্টি, রোদ, বিভিন্ন দুর্যোগ সব কিছু মোকাবেলা করে আমরা কৃষিতেই ইনভলভ আছি, কৃষিতেই লেগে আছি। তো আমার আজকের এই ভিডিও মূলত কৃষিক্ষেত্রে আমরা যারা অবদান রাখি তাদের যে কঠোর পরিশ্রম সেগুলো নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করব। প্রিয় দর্শক, এখন বাজে 2টা। কৃষিকাজের ভিতরে একটি হচ্ছে গরু পালন। প্রতিদিন ঘাস কাটতে হবে, গরুকে খাবার দিতে হবে, এটা একদম চিরন্তন সত্য যে বেঁচে থাকার জন্য মানুষকে খাইতে হয়, সে কারণে গাভীকেও বা গরুকেও খাবার দিতে হবে। তো আমাদের ক্ষেত্রে কৃষিকাজের ভিতরে গরু পালন একটি বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেক্টর। এই সেক্টরে সবাই টিকে থাকতে পারে না। অলস ব্যক্তিদের জন্য এই সেক্টরটাই কোনো মতেই সম্ভব না। আমরা মনে করি আজকে 4টা গরু পালবো, সামনে 5 কোটি টাকার মালিক হব, কয়েকটা গরুর শেড থাকবে, এর পাশাপাশি অন্য প্রতিষ্ঠান দাঁড় করাবো। এরকম চিন্তাভাবনা করে আমরা কৃষি সেক্টরে গরু পালন করতে আসি। এই যে গরু পালন করতে আসছি আমরা, সেখানে এসে আমরা কতগুলো কাজের সম্মুখীন হই সেটা আস্তে ধীরে বুঝতে পারি। কৃষিক্ষেত্রে গরু পালন করতে গেলে প্রথমত লাগে গৌখাদ্য, ঘাস। এই ঘাস আমরা সব সময় পাই না, খুব কঠিন মুহূর্ত পার করতে হয় ঘাস সংগ্রহ করতে গেলে। যেমন নভেম্বরের পর থেকে ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত সম্পূর্ণই বিকল্প খাদ্যর উপর নির্ভর করতে হয়। আমরা সঠিকভাবে ঘাস উৎপাদন করতে পারি না সেই মৌসুমে। তো প্রিয় দর্শক, আমি কথা বলতে বলতে আপনাদের বিভ্রান্ত করব না। তো আজকের আলোচনার বিষয়টি আপনাদের অবশ্যই বলেছি যে কৃষি সেক্টরে কাজ করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। তো আপনি কোন সাইডে কাজ করবেন সেটা আপনার ব্যক্তিগতভাবে আপনাকে চিন্তা করে বেছে নিতে হবে। তবে একটি কথাই বলবো, আপনার বিশেষ করে আপনার মনে যেটা চাইবে বেশি, আপনার আগ্রহ থাকবে যেই সেক্টরে কাজ করার, সেই সেক্টর নিয়ে কাজ করবেন। গাভী পালন, ষাঁড় পালন, মুরগি পালন, হাঁস পালন, কৃষি ক্ষেত খামারে পরিশ্রম একমাত্র আপনার উপরেই নির্ভর করবে। কারো ভিডিও দেখে, ঠিক আছে, কারো কথায় অনুপ্রাণিত হয়ে কখনো সে কাজ করবেন না। আপনার মনে কি চাচ্ছে, আপনি কি করতে চাচ্ছেন এবং আপনার দ্বারা কি সম্ভব আপনি নিজে চিন্তা করবেন, তারপর সে কাজে নিযুক্ত হবেন। প্রিয় দর্শক, আমরা অনেকে মনে করি আমি 3 মাস পরিশ্রম করব, এরপরে লোক নিয়োগ দিব, আমার প্রতিষ্ঠান দাঁড় হয়ে যাবে, আমি যে কোনো কিছু সহজেই অর্জন করতে পারবো তখন। এটি একটি ভুল চিন্তা। আমি একজন চাকরিজীবী, কৃষি সাথেই সম্পৃক্ত আমার পদবি। তো মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কিছু ঘাস ক্ষেত সামনে রেখে আপনাদের সাথে কথা বলছি। এই ঘাসটি প্রস্তুত করতে গেলে বেশ একটা পরিশ্রম হয় না আমার কাছে, কারণ আমি এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছি। আমার চাকরি বা আমার সার্ভিস 11 বছর এই ঘাস, গবাদি পশু এবং কৃষিক্ষেত্রে। আমি যেই সেক্টর নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আমি মোটামুটি জেনেছি এবং আমাকে আর
কারো পরামর্শ দিতে হবে না। প্রিয় দর্শক, আমার কথাগুলো আপনার ভালো নাও লাগতে পারে, তবে যদি ভালো লাগে শুনতে থাকুন, উপকার পাবেন। প্রিয় দর্শক, আমি একটু বেশি কথা বলে থাকি বোঝানোর ক্ষেত্রে, কারণ অল্প কথায় তো বোঝাতে পারি না, সো সরি। কৃষি ক্ষেত্রে আপনার অভিজ্ঞতায় নিয়ে যাবে আপনাকে সফলতার দূর শিখরে। সফলতা অর্জন করতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, অলসতা ভিতরে রাখা যাবে না। আপনি সকালে ঘুম থেকে উঠতে লেট করছেন বা দেরি করবেন, এই সুযোগ কৃষি সেক্টরে নেই। আপনাকে প্রতিনিয়ত এভরিডে আপনাকে কাজ করতে হবে। কাজ করার পরে আপনি সফলতার মুখ দেখতে পাবেন। বিছানায় ঘুমিয়ে মোবাইলে ইউটিউব দেখে কারো ভিডিওতে অনুপ্রাণিত হয়ে আপনি যে কোনো কাজ করতে যাবেন, শুধু কৃষি সেক্টর না, যে কোনো কাজ আপনি করতে যাবেন, কোনো মতে আপনি সফলতা পাবেন না। আপনাকে গ্রাউন্ডে কাজ করতে হবে। আপনাকে সফলতার মুখ দেখতে হলে আপনাকে নিজে পরিশ্রম করতে হবে, এবং যে দিনমজুর বা আপনি যে কোনো লোক খাটাবেন তাদের সাথে থেকে কাজ করতে হবে। সে কাজগুলোকে সঠিকভাবে জানতে হবে। আমাদের সামনে যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো বছরে একবার, শুধুমাত্র একবার কাদা জমি করে গাছগুলো রোপণ করলে আমরা 3 থেকে 4 বছর বা 5 বছর ভালো জমি অনুযায়ী এই ঘাসগুলো আমরা পেয়ে থাকি। তো এই ঘাসগুলোতে আমাদের মোটেও একটা পরিশ্রম হয় না, শুধুমাত্র সার পানি সেচ দিতে হয় আর প্রতিনিয়ত কাটতে হয়। তো এই প্রতিনিয়ত কাটিং ক্ষেত্রে আমার কখনোই অলসতা করা যাবে না যে এই ঘাসগুলো আমি কাটবো না বা কাটা যাচ্ছে না, ঠিক আছে? তো মূলত আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার সফলতা আসবে। আপনার 10টা গরু আছে, 10টা গরুর জন্য এই ঘাস রোপণ করতে পারেন বা আলাদা ঘাস রোপণ করতে পারেন। আপনাকে সকালে উঠতে হবে ভোর 5টায়। ভোর 5টায় নামাজ শেষ করে, মুসলমান হিসাবে নামাজ শেষ করে অথবা অন্য কোনো ধর্মের হলে আপনাকে সেই ধর্ম অনুসরণ করে তারপর আপনার শেডে, গরুর খামারে ঢুকতে হবে। সেখানে গিয়ে আপনাকে কি করতে হবে? প্রথমেই ঘরটা পরিষ্কার করতে হবে সুন্দর রূপে। আপনি ষাঁড় গরু পালতেছেন, ঘর পরিষ্কার করতে হবে, গরু পরিষ্কার করতে হবে। গবাদি পশু গাভী দুধের গাভী পালন করছেন, আপনার ঘর পরিষ্কার করতে হবে, গরু গোসল করাতে হবে, এবং সুন্দর রূপে আপনাকে গরুকে খাবার দিয়ে গাভী দোয়াইতে হবে। আপনার সঠিকভাবে দোয়ানো একটা ব্যক্তি থাকতে হবে, আপনি নিজে অথবা অন্য কেউ। মূলত আমি প্রথমত বললাম, কৃষি সেক্টরে আপনাকে সরাসরি নিজেকেই নিয়োজিত করতে হবে। অন্যের দ্বারা নির্ভরশীল করে কোনো প্রতিষ্ঠান সহজে দাঁড় করানো যায় না। সো আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তি, বড় বড় সফলতার মুখ যারা দেখছেন, তারা নিজেরাই প্রথমত এই কাজগুলো করেছেন, তারপর একটা প্রতিষ্ঠান দাঁড় করছে, তারপর অন্য প্রতিষ্ঠান দাঁড় করেছে, এইরকমভাবেই বড় হয়েছে। তো প্রিয় দর্শক, আমি বেশি জ্ঞানী না, কোনো কিছু বলবও না। আপনাদের কাছে যদি আমার কথাগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আমাদের এই ঘাসের জমি নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমাদের পাশে, আমাদের খামারে বিশেষ করে 8টি জাতের ঘাস আমরা আমাদের গবাদি পশুকে দিয়ে থাকি। আমাদের খামারে মোট দুধের গাভী 50টির উপরে, যেখানে আমরা অধিক পরিমাণে দুধ পাই সেই রকম গাভী আমরা লালন পালন করে থাকি। তো আপনারা যেই সেক্টর নিয়ে কাজ করতে চান, আপনাদের একটা চিন্তা করতে হবে যে নিজে পরিশ্রম ছাড়া কখনোই সম্ভব না। নিজেকে পরিশ্রমী করে তুলতে হবে এবং সেই কাজে নিজেকে পরিশ্রম করতে হবে। তো আজকের মতো এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।